স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার রাতে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পথচারী সহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরিদর্শনে গিয়ে এই ঘটনাকে ফ্যাসিবাদী আচরণ আখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাতের অন্ধকারে বোমা হামলা করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে, তাও চোরের মতো, কাপুরুষের মতো। এটা তো বোকার স্বর্গে বাস করছে। আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার এবং অন্যান্য গণতন্ত্রকে মজবুত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেটা সরকারের দায়িত্ব। ঘুষ বাণিজ্যের আকড়া হয়ে উঠেছে শেরপুরের ভূমি অফিসগুলো। ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা। অভিযোগ, জমি সংক্রান্ত সব কিছুতেই টাকা দিতে হয় সংশ্লিষ্টদের। অফিস সহকারী থেকে অফিস প্রধান মিলেমিশে গড়ে তুলেছেন সিন্ডিকেট। অফিসের বাইরেরও সক্রিয় কয়েক স্তরের সিন্ডিকেট সদস্য। দিন শেষে টাকার ভাগ পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তবে অতিরিক্ত জেলা প্রশাসকের দাবি, অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। এভাবেই প্রকাশ্যে নিজ কার্যালয়ে বসে ঘুষের টাকা নিচ্ছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা রাবিয়া সুলতানা। অভিযোগ, যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তিনি। নামজারি, খারিজ, এমনকি সাধারণ খোঁজ নিতে গেলেও দিতে হয় মোটা অঙ্কের টাকা। এই অফিসের বিন্দু পরিমাণ দুর্নীতি বন্ধ হয় নাই, বরঞ্চ যারা সেবা বাড়তি যাচ্ছে তারা বিভিন্ন বাবার টাকা পয়সা দিয়েও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বক্তব্য নিতে গেলে এক পর্যায়ে মুঠো ফোন নিয়ে সটকে পড়েন রাবিয়া সুলতানা। আপনাকে অভিযোগ করছে তারাই আসছে। এভাবে যদি আপনারা আমাদের পিছনে লেগে থাকেন তাহলে তো আমরা আমাদের অর্পিত যে দায়িত্ব আমরা কিভাবে আদায় করব? একই চিত্র জেলার প্রায় প্রতিটি ভূমি অফিসে। অনুসন্ধানে উঠে এসেছে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে সক্রিয় একাধিক দালাল সিন্ডিকেট। দালালদের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতিকে নিয়মে রূপ দিয়েছে অনেক কর্মকর্তা কর্মচারী। রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতির কারণেই আমাদের আজকে জাতীয় জীবনের দুর্দশা। দুর্নীতি বন্ধ করো, বাংলাদেশ রক্ষা করো, এই স্লোগানকে বাস্তবায়ন করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন অবস্থায় দিচ্ছেন প্রমাণ পেলে গতানুগতিক আশ্বাসের বাণী। সরকার নির্ধারিত মূল্যের বাহিরে আলাদা কোনো আর্থিক লেনদেন বা ডিমান্ড করার কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা একটা অভিযোগ পেয়েছি, এটা অলরেডি ইনকোয়ারির মধ্যে আছে। সাক্ষাৎকারটা আমি দেওয়ার জন্য অথরাইজড না, এটা হলো বিষয়। আমরা ওটা প্রক্রিয়া দিচ্ছি। শেরপুরের ভূমি অফিসে দুর্নীতি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার জীবননগরে টিআর, কাবিখা ও অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উন্নয়ন কাজ পেতে ইউপি সদস্যদের গুনতে হয় 20% হারে ঘুষ। এছাড়া নামমাত্র ইউপি সদস্যদের পিআইসি বানিয়ে উন্নয়ন কাজ ভাগিয়ে নেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি চেয়ারম্যানের। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নিশ্চিন্তপুর গ্রামের মাঠের রাস্তায় 1800 ফিট সোলিং কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 10,40,000 টাকার এই প্রকল্পের পিআইসি করা হয়েছে ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার আসিয়া খাতুনকে। অথচ প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না তিনি। একই ইউনিয়নের অন্য একটি উন্নয়ন প্রকল্পের পিআইসি করতে স্বাক্ষর নেওয়া হয় ইউপি সদস্য মহসিন হোসেনের, অথচ তিনিও জানেন না কিছুই। সব মাল পার্টি চেয়ারম্যানের সাহেবই কেনে, সে দেখাশোনা ওই কিবরিয়া সাহেবই করে। 20,000 টাকা আমি করেছি, তার মধ্যে থেকে মনে করেন 20% 22% টাকা কেটে নিয়েছে চেয়ারম্যান সাহেব। 25,000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, সব মেম্বারের কাছে নিয়েছে। উন্নয়ন প্রকল্পে টাকা নেওয়ার বিধান না থাকলেও চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনকে দিতে হয় প্রতি লাখে অফিস খরচ বাবদ 20,000 টাকা। ইট বালি সিমেন্ট যে যা লাগে উনি দিয়ে উনি কাজ করেছে, আমি সেখানে যাইও না। কাজ বাজ করলো, করার পর বললো যে 25,000 টাকা খরচ আছে। যাদের 1,20,000 টাকা দিয়েছে তাদের কাছ থেকে অফিস খরচার নাম করে 20,000 টাকা প্রতি 1 লাখ টাকায় 20,000 টাকা কেটে নিয়েছিল।
যদিও ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলছেন উন্নয়ন প্রকল্পের পিআইসিদের বিভিন্ন সামগ্রী কিনে সহযোগিতা করছেন। মেম্বার এটা ভুল বলেছে, হয়তো শত্রুতামূলক তারা এটা বলেছে, তাছাড়া আমার টাকা দেবে কোনো মেম্বাররা। 12টা মেম্বারের ইট বালির আমি কারো কেউ বাকি দিইনি, আমি নিয়ে দিচ্ছি। আর জেলা প্রশাসক বলছেন উন্নয়ন প্রকল্পে যদি কেউ টাকা নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শতকরা একটা অ্যামাউন্ট কেটে রাখে ইউনিয়ন পরিষদ, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। যেহেতু পয়েন্টটা আপনি অ্যারাইজ করেছেন, আমি অবশ্যই বিষয়টা তুলিয়ে দেখব। চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের জন্য মোট 81,29,600 টাকা বরাদ্দ দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে আবার শুরু হচ্ছে, চলবে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। কথা বলবো তার সাথে। নাসির, দুর্যোগের পর ফের শুরু হচ্ছে পরীক্ষা, শিক্ষার্থীদের উপস্থিতি বা কেমন, কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, আর কি বা বলছেন অভিভাবকরা, সব মিলে জানাবেন। কুমিল্লার এইচএসসি পরীক্ষা একটি কেন্দ্রে আছি, সেই কেন্দ্রে আমরা সকাল থেকে এসেছি। আজকে সকাল থেকে কুমিল্লা বৃষ্টি নেই, তো শিক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য আসতে শুরু করেছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের যে স্থগিত পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রথম পত্র সেটি তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সেটি পরীক্ষা দেওয়ার জন্য তারা আজকে এসেছেন এবং তারা বলছেন যে আবহাওয়া আজকে ভালো থাকায় তারা পরীক্ষা অংশ নেবেন এবং তারা ভালোভাবে পরীক্ষা দিবেন। তো অভিভাবকরা বলছেন যে আসলে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের কারণে পরীক্ষা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ স্থগিত করেছে। এতে আগামীতে তারা তাদের শিক্ষার্থীরা তাদের সন্তানেরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরবর্তী বোর্ড নির্ধারিত তারিখে তারা পরীক্ষা অংশ নেবেন এবং তারা অনেকটা প্রার্থনা করছেন যেন প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকে এবং এই পরিবেশে যেন শিক্ষার্থীরা তাদের শেষ পর্যন্ত পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে। তবে আমি সকাল থেকে আবহাওয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সকালে বলেছে যে আজকে বৃষ্টি হলেও এই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে বৃষ্টির সম্ভাবনা কুমিল্লায় রয়ে গেছে। এদিকে ভারী বর্ষণ এবং বন্যার কারণে স্থগিত হওয়া এই পরীক্ষাগুলো আগামীতেই হয়তো এই ধরনের বৃষ্টি এবং বন্যার হয়তো আশঙ্কা থাকলেও ওই রকম স্থগিত হওয়ার মতো কোনো পরীক্ষা সমস্যা হবে না। তো সাথে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লা পরীক্ষা এইচএসসি পরীক্ষা আজকের পরীক্ষার সর্বশেষ। ধন্যবাদ নাসির।